বুধবার রাত ৮টা নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছালো কাশ্মীরের নিহত কলকাতার দুই পর্যটক বেহালার শখের বাজারের সমীর গুহ এবং পাটুলের বৈষ্ণব ঘাটার বিতান অধিকারীর কফিনবন্দি দেহ। সেখানে আগে থেকেই অপেক্ষা করছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তমলুকের বিজেপি সাংসদ অগ্নিমিত্র পল সহ আরও অনেকে। বিমানবন্দরেই বিতানের ছেলেকে কোলে তুলে নিয়ে দেখা যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। বিতানের স্ত্রী তখন অঝোরে কাঁদছিলেন। বিতানের ছেলেকে কোলে নিয়ে শুভেন্দু আশ্বাস করেন, এই জিনিস বরদাস্ত করা হবে না। বুধবার এই শোকের মুহূর্তের মধ্যেও ধর্মীয় জিগির তুলতে ছাড়লেন না নন্দীগ্রামের বিধায়ক। মোদির শীর্ষ এটা ইসলামিস্ট টেররিজম। আমি তো বলবো ইসরায়েলের প্রধানমন্ত্রী যেমন গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন, এই ক্রস বর্ডার টেররিজম যারা করছে তাদেরকেও মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া উচিত। এবং আমরা যারা ভারতীয় এবং সনাতন, আমরা 260টা দেহ চাই জিহাদি। 26টা মেরেছে হিন্দু বলে, আমরা 260টা দেহ চাইছি। ভারত মাতা কি 260টা দেহ চাইছি, 24 ঘন্টার মধ্যে দিতে হবে। দেশের প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি, আর্মিকে এবং প্যারামিলিটারি ফোর্সকে অনুরোধ করছি। আমি কৃতজ্ঞ বিটন অধিকারী স্ত্রীর কাছে। এখানে মন্ত্রীরা এসে মমতার নির্দেশে নাটক করছিল। আমি পৌঁছানোর পরে ডাইরেক্ট বলে দিয়েছে যে আমার স্বামীকে কালমা পড়তে বলেছিল, আমার স্বামী হিন্দু, কালমা পড়তে জানে না, তাই গুলি করে মেরে দিয়েছে। সমীর গুহ স্ত্রী ডাইরেক্ট বলে দিল মোদির লোক বলে মেরেছে। তৃণমূলের কাউন্সিলর অসীম বসুর সামনে বলেছে হাতে ডোরু ছিল তাই মেরে দিয়েছে, বলেছে তোরা মোদির লোক। প্রমাণ হয়ে গেছে ভারতীয় এবং হিন্দু বলে খুন করেছে। সত্য স্বীকার করুন, ভারতীয় সনাতনীরা ঐক্যবদ্ধ হন। রাজনীতি পরে হবে। এ লড়াই শুধু মানবতার লড়াই নয়, এ লড়াই ভারতীয়ত্বের লড়াই, রাষ্ট্রবাদের লড়াই এবং হিন্দুত্বের লড়াই। এই ধর্মযুদ্ধে হিন্দুরা, সনাতনীরা জয়ী হবে, জিহাদিরা পরাস্ত হবে।